বলছি এরকম বন্ধুকে চিঠি লিখতে গেলে তোমাকে সবার আগে লিখতে হবে তোমার নিজের ঠিকানা চিঠির উপরের ডান দিকে। এইখানে তোমার নিজের ঠিকানা লিখতে হবে। তোমার ঠিকানা কি লিখে দাও, তোমার ঠিকানা লিখে দাও, লিখে দাও 17/4/25। এইবার ডেটের সোজাসুজি পুরো বাঁ দিকে চলে এসো, দিয়ে লেখো ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু। ক্লিয়ার? ডিয়ার ফ্রেন্ড প্রিয় বন্ধু। এবার এইখান থেকে লিখতে আরম্ভ করো সেই লেখাটা আই হ্যাভ গট, আই হ্যাভ রিসিভড, I have received your letter just now. হয়েছে? তারপর লেখো এখানে আমি ভালো আছি, I am well, I am well, আমি ভালো আছি, and also glad to get your good news, also glad to get your good news। হয়েছে? তা তুমি কি লিখলে? I have received your letter just now, আমি তোমার চিঠি পেয়েছি সবেমাত্র। তারপর কি লিখলে? I am well, আমি ভালো আছি, and also glad, এবং আরও আনন্দিত হয়েছি, to get your good news, তোমার ভালো খবর পেয়ে। কেমন? এইটা সব চিঠিতে, বন্ধুকে লেখা সব চিঠিতে এটা প্রযোজ্য হবে। এরপরে তুমি চিঠিটা যে সম্পর্কে লিখবে তোমাকে সেটা লিখতে হবে। লেখো টুডে I am writing, today I am writing you about my aim in life। হয়েছে? এরপর প্যারাগ্রাফ চেঞ্জ করে দাও, দিয়ে লেখো aim, aim, aim indicates, 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 aim indicates, এখন খাওয়া যাবে নাকি? জানি আছে নাকি? aim indicates future, 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 profession, profession, aim indicates future profession, future profession, ভবিষ্যতের পেশা। বলছে aim indicates, লক্ষ্য, জীবনের লক্ষ্য ইঙ্গিত করে ভবিষ্যতের পেশা। ক্লিয়ার? তারপর লেখো this, this aim, this aim varies, 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 this aim varies from man to man, একটা লোক থেকে অন্য লোকে এটা অন্যরকম হয়, বিভিন্ন লোকের মধ্যে বিভিন্ন রকমারি দেখা যায়। ভ্যারিস মানে রকমারি হয়। দিস এম, এই এম ভ্যারিস রকমারি হয় ফ্রম ম্যান টু ম্যান, একটা লোক থেকে অন্য লোকের। তুমি ইঞ্জিনিয়ার বললে না, ও ডক্টর বলবে, ও টিচার বলবে। তারপর মাই এম ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য, মাই এম ইন লাইফ ইজ টু বি এ ডক্টর, টু বি এ ডক্টর। কেমন? আমার জীবনের লক্ষ্য হয় একটা ডাক্তার হওয়া। তারপর the people of our locality, the people
of our locality. The people of our locality, আমাদের এলাকার লোকজনগুলো। সাফার, SUFFER, সাফার, মানে কষ্ট ভোগ করে, কষ্ট পায়। সাফার মাছ from treatment, from proper treatment, কি লিখলাম? আমাদের এলাকার লোকগুলো সাফার কষ্ট পায় মাছ অনেক বেশি ফ্রম প্রপার ট্রিটমেন্ট, উপযুক্ত চিকিৎসা থেকে, উপযুক্ত চিকিৎসার জন্য কষ্ট পায়। ক্লিয়ার? এবার তুমি এই কষ্টটা ফিল আপ করে দেবে, পূর্ণ করে দেবে। দেখা যাক, লেখো আমি হব একজন ডাক্তার। I will be an ideal ডক্টর, DOCTOR ডক্টর। আমি হব একজন আদর্শ ডাক্তার। and will serve, SERV is serve the helpless people, the helpless মানে অসহায়, হেল্পলেস মানে হচ্ছে অসহায়, অসহায় লোকগুলোকে উইথ ইন্টারেস্ট, আগ্রহ সহকারে, উইথ ইন্টারেস্ট। হলো? our locality is rounded, ROUNDED, rounded. Our locality is rounded at least, LEAST, at least মানে অন্তত, অন্তত 7 villages। আমাদের গ্রামটা বা আমাদের এলাকাটা ঘেরা কতগুলো গ্রাম দিয়ে? 7খানা গ্রাম দিয়ে। কেমন? তারপর লেখো আমি তাদেরকে শেখাবো, I will teach them, আমি তাদেরকে শেখাবো the basic rules, the basic BASIC, the basic rule, basic guidance, 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 the basic guidance of sound health, sound health মানে কি? সাউন্ড হেলথ মানে কি? সুস্বাস্থ্য। সাউন্ড হেলথ মানে শব্দর স্বাস্থ্য নয়, কি হবে এখানে? সুস্বাস্থ্য। তারপর লেখো সাউন্ড হেলথ প্লেজ vital role, VITL, vital role in the regard of progress, in the regard, regard of progress, PROGRESS, in the regard of progress। শেষ বাক্য কিছু মোর ওভার, এছাড়াও, my grandmother আমার ঠাকুরমা inspire me, INSPIRES, inspire me in this honorable profession, in this honorable, HONORABLE, honorable profession, as job লেখো, job। in this grandmother inspires me, আমার ঠাকুরমা অনুপ্রাণিত করে আমাকে
ইন দিস অনারেবল জব, এই সম্মানীয় পেশাতে। ক্লিয়ার হলো? এবার আবার প্যারাগ্রাফ চেঞ্জ। এইবার লেখো আজ আর নয়, নো মোর টুডে, টেক মাই লাভ and give respect to your, বলো ঠিক আছে, বলো, to your parents, to your parents more when we meet again। হয়ে গেল। এ দেখো এই যে শেষে লিখলাম, এই লাইনটা সব চিঠির ক্ষেত্রে, বন্ধু চিঠির সব ক্ষেত্রে লাগবে। এই লাইনটা না তুমি যত পার্সোনাল লিখবে সব ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে যাবে। আর এইখানটায় তোমাকে লিখতে হবে ইউজ ইভার। এবার শুধু তোমার নামটা লিখে দাও, তোমার নামটা শুধু এখানে লিখে দাও, পদবি লিখবে না। আর এইখানটায় একটা আয়তাকার ছক কাটো, দিয়ে তুমি যাকে যেটা লিখবে তার নামটা লিখতে হবে। STAMP, স্ট্যাম্প লিখলাম, STAMP স্ট্যাম্প। দিয়ে এইখানে তোমার বন্ধুর নাম কি? রাম। আচ্ছা রাম না, রমা, আর এম এ রমা, মেয়েরা রমা লিখে দাও, ছেলেরা রাম লেখো। রামপাল, কেয়ার অফ বাসুপাল, পালপাড়া, কালনা, বর্ধমান। এইটাতে 2 নম্বর থাকবে। তুমি যদি এখানে স্পেলিং মিস বানান ভুল করো, নাম্বার কাটা যাবে, বুঝলে? আমি ওই জন্য সহজ নাম ভাবলাম, বলতে পারলাম। কারণ এই হচ্ছে চিঠি। হ্যাঁ, একটা পিনকোড বসিয়ে দাও, পিনকোডকে ছকরা সংখ্যার বসাবে, বুঝতে পারলে? তাহলে এটা তোমার চিঠিটা কেমন তুমি লিখলে? ইওর এম ইন লাইফ, মেঘা, ইওর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য। তুমি এইখানে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিয়েছো, তাই তো? কি দিয়েছো? আমি ভালো আছি, তোমার খবর পেয়ে আমি খুশি হয়েছি। তারপর তুমি গেছো এই বডিতে, এই যেটা বডি বলা হয়, এটা তুমি গেছো, কেমন? এইটাতে গিয়ে তুমি কি করেছো? ফার্স্ট লাইন লিখেছো এম জিনিসটা কি, তাই তো? এদিকে দেখাও, এম জিনিসটা কি তুমি লিখেছো। তারপরে লিখেছো এম ভ্যারিস ফ্রম ম্যান টু ম্যান, বিভিন্ন লোকে বিভিন্ন রকম লক্ষ্য হয়। তোমার লক্ষ্য হয়েছে কেন? ডাক্তার হওয়ার কারণ তুমি বললে, এছাড়া তোমাকে ইন্সপায়ার করে সেটা বললে। আর ইয়োর ফিলিং, তুমি কি করতে চাও। হ্যাঁ, এই যে অনারেবল, এটা তোমার অনুভূতি কেমন। তোমার এই আর শেষ লাইনটা এটা কমন বাক্য। আর এইখানটা ইয়োর ইভার, তোমার চিরদিনের। আর এই দিকটা স্ট্যাম্প। এই হয়ে গেল তোমার চিঠি, কেমন? ভেরি ইজি। ভালো করে দেখে না, একদম যেন হাতের মুঠোর মধ্যে এসে যায়। দেখো হবে, ভালো করে একটু রিভাইজ দিয়ে নাও। ভিডিও অন করে দেবে গা। দেখো আগে দেখে নাও, পড়ে নাও, ভালো পড়ে নাও। কতটা বড় হলো? অনেকটা বড় হয়ে গেছে।